কিসের রাজমন্দির? চোর ডাকাত খুনিদের চেয়েও খারাপ অবস্থায় আমরা থাকি। খুনি, বদমাইশ, ধর্ষণকারী, ব্যভিচারী, লুটপাটকারীরা লক্ষ লক্ষ টাকা ওখানে বসে টেলিফোন দিয়ে টাকা আয় করে আর আরামে থাকে। 2টা 3টা রুম নেয়, টেলিফোন নেয়, কম্পিউটার, ইন্টারনেট চালিয়ে এই দেখেন ঢাকার কেরানীগঞ্জের কারাগারে আপনি যাবেন, আপনি এগুলো পাবেন। সুপাররা টাকা খায়, জেলার টাকা খায়, সুবেদার টাকা খায়। এই জন্য আমি সত্য কথা বলে যেন আমি কারো রোষানলে না পড়ি, আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে অন্তত আপনার মিনিস্ট্রিতে যেটুকু কভার করে আপনি তদন্ত করে দেখেন যে কি অবস্থা চলছে কারাগারগুলোতে। কোনো ভদ্রলোকেরও জেল খাটার কোনো সুযোগ নেই। আর বড় কথা, আমরা যারা জেল কেটেছি আমরা তো নিরপরাধ, আমরা তো কারো অধিকার নষ্ট করিনি, একটা দুঃশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। সেই কারণে আমাদের উপরে এত নির্যাতন করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা যখন শুনলাম যে চলে গেছে 2 বোন দিল্লিতে, আমরা কারাগারে কেরানীগঞ্জে তখন 10,000 বন্দী, কি স্লোগান, নারায়ে তাকবীরের আওয়াজ, গোটা জেল অস্ত্রসিক্ত হয়ে সেজদায় পড়ে কেঁদেছে, একে অপরে জড়ায় ধরে আমরা কেঁদেছি। আমাদের ডাক্তার আব্দুর রহমান তাহের, বিএনপি শীর্ষ নেতৃত্বে আমরা সব কারাগারে, চোখের পানি। এখানে ডক্টর আমাদের মোবারক হোসেন আছেন, তার হার্টে প্রবলেম হয়ে গেল, নিঃশ্বাস নিতে পারে না। এই যে মঞ্জু ভাই আছেন, আক্তার আছেন, আমরা এখানে সব, ওই যে প্রফেসর আমাদের ভাই মাহতাব সাহেব, এই সমস্ত উনাদের মতো লোকের সাথে দুর্ব্যবহার করেছে, সব আমরা কারাগারে ছিলাম। তো আমি বলছি যে আমাদের এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আমার মনে হয় যে মাননীয় উপদেষ্টা জনাব আসিফ নজরুল এই আয়োজন যে করেছেন, নিশ্চয়ই তার মধ্যে আল্লাহ কোনো শুভপতির উদয় করে দিয়েছেন। আমরা হয়তো কোনো রিলিফ পাবো। আমি চলে যাবো দুনিয়া থেকে, কিন্তু কারাগারের জন্য আপনি কিছু আইন বদলাই গেছেন, কারাবিধি পরিবর্তন করেছেন, সেটা অন্তত ইতিহাসে লেখা থাকবে আপনার নাম। আমি এই আবেদনটা করি এবং আমি একটা কথা বলে বিদায় নেই, মায়ের দোয়া কতগুলা কাজে লাগে। আমার মা 19-20 দিন তো শেষবারে আর কি, 7.5 বছর শেষ 20 দিনের কথা বলছি, মাকে তো বলে আসছিল যে মা এবার আর বেশি দেরি হবে না। তো যেদিন আমরা খবর পেলাম বিকালে যে সব চলে গেছে দেশ ছেড়ে, রাজধানী ঢাকায় আনন্দের উল্লাস চলছে, ঈদের আনন্দ। টেলিফোন নিয়ে আসছে জেলার সুপার, স্যার কথা বল, 8টা-9টা ফোন, এমনি তো ফোন পাওয়া যায় না। তো নুরু বললাম আমরা সব বাসায় ফোন করছি, দলের নেতাদের ফোন করছি, খবর নিচ্ছি। প্রথম ফোন মাকে দিলাম। তো মাকে আমি বললাম, মা তুমি কেমন আছো? মা বলে ভালো আছি। তো আমি বললাম যে তোমার কি মন টন খারাপ? বলে না, মন খারাপ না, লোকেরা বলেছে যে তোমার ছেলেকে এবার ধরেছে, সে আর বেরোতে পারবে না। আর তুমি কি বলেছো? বলে আমি বলেছি আমার ছেলেকে বের করে বাংলাদেশ নতুন স্বাধীন করে আমি খুলনায় নিয়ে যাবো। আমি বললাম, মা তোমার দোয়া কবুল হয়েছে, আমার দেরি হয়নি, 20 দিন হয়েছে, আমি আসতেছি। আমার স্ত্রীকে বললাম তুমি কোথায়? বলে আমি পল্টন, শাহবাগ রিক্সায় ঘুরছি আর ঈদের আনন্দ দেখছি। এই অনুভূতি ছিল কারাবন্দী সকল মানুষের, সেই দুঃশাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনের কারাবন্দী আমার কারা জীবনের সাথীদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের জীবনে এই কালো দিন যেন আর ফিরে না আসে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কারাবন্দীরা সেই সুরক্ষা চাই। আর একটা সরকার আসলে রাজনীতির প্রতিপক্ষের অপরাধে যেন ওই কালো দিন আমাদের ভাগ্যে ফিরে না আসে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।